আমরা আশা করছি যে আমরা যথাসময়ে ভোটের কার্য শেষ করতে পারবো। 4টার পরেও যারা লাইনে থাকবে তাদেরকে পূর্ণ সুযোগ দেওয়া হবে। প্রথমত আমরা আমাদের সকল অংশীজনদেরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ শুকরিয়া আদায় করি যে বহু বছর পরে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যে ডাকসু দেখতে চেয়েছিলাম সেটি ভালোভাবে হচ্ছে। আপনারা নিজেরাই দেখেছেন প্রায় 70% চাইতে বেশি ভোট অলরেডি কাস্ট হয়েছে বিভিন্ন আয়োজনে এবং গড়পড়তা মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা উৎসব আছে। তো আপনারা সাংবাদিক হিসাবে সবচাইতে ভালো জানেন এবং আমরা আশা করছি যে আমরা যথাসময়ে ভোটের কার্য শেষ করতে পারবো। 4টার পরেও যারা লাইনে থাকবে তাদেরকে পূর্ণ সুযোগ দেওয়া হবে এনক্লোজারের ভিতর নিয়ে ভোট কার্য যাতে তারা আনন্দের সাথে করতে পারে। আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ভালো সংবাদ পেয়েছি। আপনারা জানেন একটি ছোট ঘটনা যেটা ঘটেছে, দুটো ঘটনা এরকম ক্ষেত্রে এই পুরো আয়োজনে জানেন যে 810টি আমাদের বুথ এবং 8টি কেন্দ্র, প্রায় 40,000 ভোটার এবং 70% বেশি। শুধু আপনার এখন যেখানে আমরা কথা বলছি এই কেন্দ্রেই 70-এর বেশি, 70% বেশি ভোট কাস্ট হয়েছে বলে আমাদের প্রাথমিক আমরা যে ধারণা করছি। সুতরাং একটা ব্যাপক সাড়া পাওয়া গেছে যেটা আমরা আশা করছিলাম। একটা ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের এটা কার্জন হলের ক্ষেত্রে, আমাদের অমর একুশে হলের ক্ষেত্রে ভুলক্রমে অনিচ্ছাকৃত দুটো আমাদের ব্যালট চলে গিয়েছিল। তো সেটি যিনি ভোটার ছিলেন তিনি অত্যন্ত এটি খুশি মনেই আবার ভোট দিয়ে সেটি শান্তিপূর্ণ মীমাংসা হয়েছে। কিন্তু যেহেতু এরকম একটি প্রশ্ন এসেছে আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি এবং আমরা এখন সেটি সিসিটিভি ক্যামেরা যেহেতু পূর্ণ কাভারেজ আছে সেটার ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আবার এটাকে তদন্ত করবো এবং যদি কোনো ত্রুটি কারো থাকে ন্যূনতম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় যে ঘটনাটি বলছি সেটি হলো যে আমাদের রোকেয়া হলের ক্ষেত্রে এটি পিএসসির কেন্দ্রে এখানেও যেটা হয়েছে যে দেখা গেল যে বেশ কিছু একটা ক্ষেত্রে ওই ব্যালটগুলোর ভেতরে ঢুকলেন আমাদের যিনি ভোটার ছিলেন তিনি বেরিয়ে আসার পরে বললেন যে একটা ব্যালটে আটটিতে কাটতে আছে। তো যেহেতু তিনি আগে কিছু করেননি পরে বেরিয়ে এসেছেন সেটিও শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে দেওয়া হয়েছে হয়েছে। তারপরে এটিকে আমরা সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং এর জন্য আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যে তদন্ত করা হয়েছে সেটি আমরা করবো। এই ব্যাখ্যাগুলো সংশ্লিষ্ট আমাদের যে রিটার্নিং অফিসার আছেন তারা আপনাদের আরও বিস্তারিত করবেন। আমি যে কথাটাকে পরিষ্কার বলেছি এটি আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি, এখন সেটি দেশের দাবিতে পরিণত হয়েছে এবং আমাদের শক্তি হচ্ছে পূর্ণ স্বচ্ছতা। আশা করছি যিনি জিতবেন এবং যিনি বিজিত হবেন তারা বুঝবেন যে স্বচ্ছতার কোনো ঘাটতি নেই এবং আমরা যেহেতু সব ক্যামেরার সামনে হচ্ছে, সাংবাদিকরা আমাদের সবচেয়ে বড় সাক্ষী এবং শক্তি এবং আমরা ভোট গণনার সময়টিও আমরা জানেন যে এটি আমরা ডিসপ্লের ব্যবস্থা করছি এবং সাংবাদিকদের উপস্থিতিও নিশ্চিত করছি। এই ক্ষেত্রে তাদের মনে রাখতে হবে যে বহুদিন পর একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আমরা সক্রিয়করণের চেষ্টা করছি। যেহেতু সক্রিয়করণের চেষ্টা করছি এই ক্ষেত্রে আমাদের উচিত হবে যে বিজয়ী এবং বিজিত যেহেতু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন রেখেছেন সেটি বিবেচনায় রাখবেন।